তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি তাদের বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন তা সেই এতিম নারীদের সম্পর্কিত ব্যাপার। আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশু সন্তান ও এতিমদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে তোমরা যেন সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু সৎ কাজই করো, আল্লাহ তাআলা তার সবকিছু সম্পর্কে সম্যকভাবে অবহিত রয়েছেন। যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে, তাহলে সে অবস্থায় পারস্পরিক ভালোর জন্য আপোষ নিষ্পত্তি করে নিতে তাদের উপর এতে কোনো দোষ নেই, কারণ সর্বাবস্থায় আপোষ মীমাংসার পন্থাই হচ্ছে উত্তম পন্থা। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ আপোষ করতে গেলে লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে। কিন্তু তোমরা যদি সততার পন্থা অবলম্বন করো এবং শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করো, তাহলে সেটাই তোমাদের জন্য ভালো, কারণ আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ড অবলোকন করে থাকেন। তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমন ভাবে ঝুঁকে পড়ো না যে দেখে মনে হবে আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধনের চেষ্টা করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।